বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সাতজেলিয়া চারঘেরি বলে একটি গ্রামে। এবং এই গ্রামে আমাদের আসার কারণ হচ্ছে এখানে একজন টাইগার ভিকটিম ফ্যামিলি আছে। উনি বেঁচে নেই, ওনাকে বাঘ ধরে নিয়ে চলে গেছে। ওনারা স্বামী স্ত্রী দুইজন এবং পাশের বাড়ির একটি ছেলে, তিনজনে মিলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে তারা কাঁকড়া ধরছিলেন, এমন সময় জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ ছুটে এসে নৌকায় লাফ দেয় এবং লাফ দেওয়ার পরে ওনার স্বামীকে ধরে নিয়ে চলে যায়। তো সেই ঘটনাটাই ওনার স্ত্রীর কাছ থেকে আমরা শুনবো বলে ওনাদের বাড়িতে এসেছি। এই যে হচ্ছে ওনাদের বাড়ি। চেয়েছি লাফি নৌকায় ঝাঁপিয়ে পড়ে স্বামী নিয়ে চলে যায়। আমরা নৌকো চলাকালীন ঝাঁপতে পড়েছিলাম। আমার স্বামীর ডেথ সার্টিফিকেটটাও আমি পাইনি এখনো পর্যন্ত। আমি আমার ডেথ সার্টিফিকেটটা আমি যাতে পাই সেই আমার সহযোগিতা করুন। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। বঙ্গবিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি সাতজেলিয়া এবং এই গ্রামেও কিন্তু অনেক টাইগার অ্যাটাক ভিকটিম রয়েছেন। সেই উদ্দেশ্যে আমরা একটা বাড়িতে চলে এসেছি। আমার পাশেই যাকে দেখছেন উনি হচ্ছেন টাইগার ভিকটিমের স্ত্রী। তো ওনারা দুইজন গিয়েছিলেন সুন্দরবন জঙ্গলে। সেখানে গিয়ে তারা মাছ কাঁকড়া প্রতিনিয়ত ধরতেন, কিন্তু কোনো একটা সময় একটা দুর্ঘটনা ঘটে যায় ওনার সঙ্গে। ওনার চোখের সামনে থেকে ওনার স্বামীকে বাঘে আক্রমণ করে এবং আক্রমণ করে তুলে নিয়ে যায়, এবং সেই বডি সেটাকেও কিন্তু ফিরিয়ে আনতে পারেননি। তো আজকে আমরা সেই উদ্দেশ্যেই এসেছি ওনার কাছে, যে ওনার মুখ থেকেই আমরা সেই পুরো ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। মাসিমা, আপনার নাম কি? রিনা স্যার। রিনা সরকার। তো আপনার বাড়ি কোথায়? 10 নম্বর চারঘেরি। 10 নম্বর চারঘাটি, মানে এই জায়গাটার নাম 10 নম্বর। তো আপনাদের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা যদি একটু বলেন, তাহলে মানে আমার মাধ্যমে আমার এই যে দর্শকরা রয়েছে তারা দেখতো, জানতো অ্যাকচুয়ালি সুন্দরবনটা মানে কিরকম, সুন্দরবনে কি ধরনের মানে মানুষরা থাকেন এবং তাদের সঙ্গে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো কি রকম, যদি একটু বলেন তাহলে একটু ভালো হয়। সুন্দরবনের মরিচ ঝাঁপির গোলবক্সার ভিতরে আমার স্বামী, গোলবক্সার দুনিয়ার ভিতরে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট। আমরা তিনজন ছিলাম, আমার স্বামী, আমি আর একজন সঙ্গী শশাঙ্ক মণ্ডল। আমার স্বামী গভীর জঙ্গলের থেকে একটি বাঘ লাফিয়ে এসে নৌকায় ঝাঁপিয়ে আমার স্বামী নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। আমরা দুজন তাকে উদ্ধার করতে পারি, নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসি 6 ভাদ্র মঙ্গলবার। আচ্ছা, যখন আপনারা গিয়েছিলেন এটা আপনারা ভোর সকাল 6টায়। সকাল 6টায় গিয়েছিলেন, আর আপনারা তিনজনই সঙ্গে গিয়েছিলেন? তিনজনের সঙ্গে ছিলাম। আচ্ছা, এটা আপনারা গিয়েছিলেন কোন জঙ্গলে? গোলবক্সা, সুন্দরবনের মরিচঝাপির গোলবক্সা দুনিয়ার ভিতরে। আচ্ছা, তখন কি আপনারা কাঁকড়া ধরতে গিয়েছিলেন? আমরা কাঁকড়া ধরতে গেছিলাম, আমরা দোন ফেলছিলাম। আচ্ছা, 10 থেকে 20টা দুলো পড়েছিল সেই সময় অ্যাক্সিডেন্ট। এই সময় মানে তখন আপনারা ছিলেন আর কি মানে সরু খাড়িতে? না, চওড়া দুনিয়াটা চওড়া। চওড়া, কিন্তু একটু সাইডে ছিলেন। ফুল দিয়ে দোন ফেলছিলাম। আচ্ছা, মানে বাঘটা ছুটে এসেই আক্রমণ করে? হ্যাঁ, ছুটে এসে লাফিয়ে নৌকায় ঝাঁপিয়ে পড়ে স্বামী নিয়ে চলে। আমি শুনেছি যত সম্ভব মানে বাঘ এত মানে শিকার মানে ধরে খায়। শিকার ধরে আমরা নৌকো চলাকালীন ঝাঁপতে পড়েছিলাম। আচ্ছা বন্ধুরা, কতটা দুঃখজনক ঘটনা। মানে এই যে কাকিমা, ওনাকে আমি যে জিজ্ঞাসা করছি, আমার জিজ্ঞাসা করাও হয়তো উচিত হচ্ছে না, তার কারণ উনি সেই ঘটনাটা নিজের চোখে দেখেছেন এবং ওনার স্বামীর ঘটনা, উনি কিন্তু আমাকে সেই ঘটনা ঠিকভাবে বলতেও পারছেন না, উনি খুব কষ্ট পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন, সুন্দরবনে যারা মাছ কাঁকড়া ধরতে যায়, তো তারা যায় কিন্তু তাদের জীবিকার উদ্দেশ্যে। সেখানে গিয়েই তাদের মাছ কাঁকড়া ধরে নিয়ে আসে, মধু সংগ্রহ করে নিয়ে আসে এবং সেইগুলো করেই কিন্তু তারা তাদের জীবন নির্বাহন করে। তো সেরকমই একবার ওনারা গিয়েছিলেন সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে। তো এটা গিয়েছিলেন হচ্ছে কি মরিচঝাপির
পাশে মরিচঝাপি গোলবক্সা দুনের ভিতরে একটা জঙ্গল রয়েছে, সেখানটায় ওনারা কিন্তু গিয়েছিলেন এবং মানে নদী থেকে কিন্তু নৌকা থেকে নিচেও নামেননি। ওনারা নৌকায় বসেই চরের উপরে মানে হালকা জল, সেখানটায় ওনারা দোন ফেলছিলেন কাঁকড়া ধরবে বলে। কিছু কাঁকড়া ওনারা পেয়েছিলেনও। ঠিক এমন সময় জঙ্গলের ভিতর থেকে কিন্তু একটা বাঘ ছুটে এসে লাফিয়ে পড়ে নৌকায় এবং ওনার স্বামীকে ধরে আবার সঙ্গে সঙ্গে কিন্তু গভীর জঙ্গলে নিয়ে যায়। ওনারা জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখেছেন, ওনাদের দ্বারা সম্ভব হয়নি ওনার স্বামীকে রক্ষা করার। যখন নিয়ে গেল তারপরে আপনারা কি করলেন? আমরা দুই সঙ্গীকে, আরো একখানা নৌকা ছিল আমাদের পাশে, তারা একসাথে সব বাড়ি ফিরে আসি। এসে গ্রামবাসী, গ্রাম পঞ্চায়েত সবাইকে জানিয়েছে। তারা গিয়েছিল, ফরেস্টাররা গোলবক্সার মুখে গিয়েছিল, ওরাও বাড়িতে গিয়েছিল, কিন্তু কিছু করতে পারে, সবাইকে জানানো হয়েছে। যাই হোক বন্ধুরা, ওনারা কিন্তু তখন যে সময়টায় বাঘে আক্রমণ করে তুলে নিয়ে গিয়েছিল সেই সময়টা ওনারা কিছু করতে পারেননি। ওনারা আবার বাড়িতে রিটার্ন চলে এসেছিলেন। রিটার্ন এসে গ্রামবাসীকে জানানোর পরে ফরেস্টার ডিপার্টমেন্টেও জানিয়েছিলেন। সেখান থেকে তারা কিন্তু আবার একটা দলবল মিলে সেখানে গিয়েছিলেন, কিন্তু তাকে কিন্তু উদ্ধার করে আনতে পারেননি। সুন্দরবন জঙ্গলে গিয়ে যারা এরকম অ্যাক্সিডেন্ট হন তাদের পরিবারকে সরকারের তরফ থেকে, ফরেস্ট অফিসের তরফ থেকে একটা সাবসিডি দেওয়া হয়, মানে কিছু অর্থ প্রদান করা হয়। তো সেরকম কি আপনারা কিছু পেয়েছেন? আমার কিছু দেয়নি, আর আমি পাই কিচ্ছু পাননি? না, 1 টাকাও না? 1 টাকাও। আমার স্বামীর ডেথ সার্টিফিকেটও আমি পাইনি এখনো পর্যন্ত। ডেথ সার্টিফিকেটও পাননি? না, এই 11-12 মাস হয়েছে, এখনো পর্যন্ত আমি পাইনি। সমান হাতে অফিসে তাও কিছু উপায় করছে। বন্ধুরা দেখুন কতটা দুঃখজনক ঘটনা। এক তো উনি ওনার স্বামী হারিয়েছেন এবং সেই ঘটনাটা উনি নিজের চোখে দেখেছেন। সেই ওনার স্বামীর যে বডিটা সেটাকে ওনারা উদ্ধার করে আনতে পারেনি। মানে হিন্দু মতে বডিটাকে উদ্ধার করার কারণটা হচ্ছে যে আমাদের হিন্দু মতে যখন কেউ মারা যান তার মুখে আগুন দেওয়া হয়, মুখ এরকম যে আমাদের একটা রীতি থাকে, তার জন্য কিন্তু বডিটা উদ্ধার করার প্রচেষ্টা হয়, কিন্তু সেখান থেকেও উনি পাননি। এবং আজ 11-12 মাস হয়ে গেল ওনার স্বামী মারা গেছেন, কিন্তু তার ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত কিন্তু উনি এখনো পাননি। প্রতিনিয়ত কিন্তু হাঁটছে এই দপ্তর থেকে ও দপ্তরে, ও দপ্তর থেকে ও দপ্তরে, কিন্তু তবুও এখনো পর্যন্ত ওনার স্বামীর ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত পাননি। আচ্ছা মাসিমা, আপনি কিছু বলতে চান? আমি আমার ডেথ সার্টিফিকেটটা আমি যাতে পাই, সেই আবার সহযোগিতা করুন। বন্ধুরা উনি বলতে পারছেন না, উনি কান্না করে দিচ্ছেন। যাই হোক, ওনাকে আর আমরা ডিস্টার্ব করব না। অ্যাকচুয়ালি মানে ওনার সঙ্গে এই বিষয়টা আবার তুললাম, যার জন্যই কিন্তু তার সেই পুরো ঘটনাটা আবার কিন্তু মনে পড়ে গেছে, যার জন্য উনি ভেঙে পড়ছেন, কান্না করছেন। আমার উচিত হয়নি ওনার সঙ্গে এই প্রশ্নগুলো করা, এইটা ওনার কাছ থেকে জানা, কিন্তু এক প্রকার বলতে গেলে আমরা বাধ্য। কারণ এই যে আজকে ওনার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, এক তো তার কিছু উনি পাননি, বেনিফিট পাননি যেটা সচরাচর পায়। সুন্দরবন জঙ্গলে গিয়ে যারা মাছ কাঁকড়া ধরে তারা যদি এরকম মানে বাঘের হাতে যদি প্রাণ হারায়, তো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে, ফরেস্টের তরফ থেকে তাকে একটা অর্থ প্রদান করা হয়, যাতে তার পরবর্তীতে তার স্ত্রী হোক কিংবা তার যদি ছোট ছোট যদি সন্তান থাকে তারা যাতে একটু ভালোভাবে চলাফেরা করতে পারে। সেটা উনি পাননি। সেটা তো দূরের কথা, ওনার স্বামীর যে ডেথ সার্টিফিকেটটা সেটাও পর্যন্ত পাননি। তাই বন্ধুরা আমার রিকোয়েস্ট, পার্সোনালি বন্ধুরা আমার রিকোয়েস্ট, এবং ওনার জন্যই এই রিকোয়েস্ট করা, যে যদি আমার এই ভিডিওটা যদি কোনো সরকারি দপ্তরের কেউ যদি দেখে থাকেন কিংবা সুন্দরবনের এই ফরেস্ট ডিপার্টমেন্টের কেউ দেখে থাকেন, তার কাছে আমার আপ্রাণ নিবেদন যে যত দ্রুত সম্ভব ওনার স্বামীর ডেথ সার্টিফিকেটটা অন্তত ওনাকে একটু ব্যবস্থা করে দিন। এটা আমার বিনীত নিবেদন। তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন এবং শুনলেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।